বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি, আর এই অবস্থায় বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে বলেই অভিযোগ। সাম্প্রতিককালে ভারতে বেআইনিভাবে ঢোকা বা ঢোকার চেষ্টার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এবার সেই তালিকায় নয়া সংযোজন। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রানীতলা থেকে এক বাংলাদেশিকে পাকড়াও করল পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে সোমবার রাতে রানীতলা থানার পুলিশ এক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার কাছে ভারতীয় নথিপত্র দেখতে চাওয়া হলে কোনো বৈধ নথি দেখাতে পারেনি ওই ব্যক্তি। এরপর লাগাতার জিজ্ঞাসাবাদের মুখে ওই ব্যক্তি স্বীকার করে নেয় যে সে আদতে বাংলাদেশি। সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল, বাড়ি বাংলাদেশের পাবনা সদর থানার কাছারিপাড়ার। অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ওই ব্যক্তি কাদের সহযোগিতা এবং কী উদ্দেশ্য নিয়ে ভারতে প্রবেশ করেছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মনে রাখতে হবে, বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরির পর বেশ কিছু জিহাদি জেল থেকে মুক্তি পেয়েছে। সেক্ষেত্রে তারা যাতে কোনোভাবেই চোরাপথে ভারতে ঢুকতে না পারে সেই বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ প্রশাসন। আর সেই কারণেই অবৈধভাবে ভারতে ঢোকা বাংলাদেশি ধরা পড়লেই গোটা বিষয়টা গভীরে গিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয়ে, দেখবো এবার। মুর্শিদাবাদে বাংলাদেশি গ্রেপ্তার। এবার বাংলাদেশি গ্রেপ্তার হলো সীমান্তবর্তী এলাকা রানীতলা থানার থেকে। রানীতলা থানায় পুলিশ গোপন সূত্রে খবর পায় যে এলাকাতেই এক বাংলাদেশি ঘুরে বেড়াচ্ছে এবং সেই খোঁজ পাওয়ার সাথে সাথেই সেই ব্যক্তির কাছে পৌঁছে যায় এবং ভারতীয় হওয়ার নথিপত্র দেখতে চাওয়া হয় তাকেই। এই ব্যক্তিকে যখন ধরে ফেলে পুলিশ, সেই ধরে ফেলার পরে সেই ব্যক্তি তার উপযুক্ত নথি দেখাতে পারেন না এবং জিজ্ঞাসাবাদের মুখে যখন তিনি পড়েন তখন তিনি স্বীকার করতে বাধ্য হন যে তার বাড়ি বাংলাদেশের পাবনা সদর থানা এলাকায়। সে বাংলাদেশ থেকেই চোরা পথেই ভারতবর্ষে এসেছিল এমনটাও জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এই ধৃত ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল, বাড়ি বাংলাদেশের পাবনা এলাকায় বলেই জানা যাচ্ছে। কি উদ্দেশ্যে মুর্শিদাবাদে এসেছিল সেই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। তবে একে তোলা হবে আদালতে, আদালতে তুলে পুলিশি হেফাজতে নিয়ে আসা হবে এবং এর পেছনে আর কেউ আছে কিনা, এ একাই এসেছিল না আর কেউ আছে এই এলাকায়, কি উদ্দেশ্য নিয়ে এসেছিল সেই বিষয়ে তদন্ত করবে পুলিশ। তবে বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার ঘটনায় বেশ কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ছে সাধারণ মানুষজন, কারণ বেশ কয়েকবার আমরা মুর্শিদাবাদের সীমান্তবর্তী যে এলাকাগুলি আছে সেগুলিতে প্রতিনিয়তই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা চোখে পড়ছে। তবে বলাই যেতে পারে যে মুর্শিদাবাদ পুলিশের অতি সক্রিয়তার কারণেই যে স্পর্শকাতর এলাকা বা সীমান্তবর্তী এলাকা সেই এলাকাগুলিতে প্রতি মুহূর্তই নজরদারি চলছে। এই নজরদারি চলার কারণেই প্রতিনিয়তই অস্ত্র উদ্ধারের ঘটনা, বোম বারুদ উদ্ধারের ঘটনা, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা, বাংলাদেশি ধৃত হওয়ার ঘটনা, পাশাপাশি ভুয়ো আধার কার্ড চক্রের যে হদিশ সেগুলিও মিলছে। তবে বলাই যেতে পারে যে এই চোরা পথে বাংলাদেশিরা যে ভারতবর্ষে এসে বসবাস করছেন তারা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন এবং মুর্শিদাবাদের বাইরেও চলে যাচ্ছেন এবং এই যে সকল ভুয়ো আধার কার্ড তৈরির যে কারখানার যে চক্রগুলি চলছে তাদের সাথে তারা অতি সহজেই যোগাযোগ করে তাদের বৈধ নথিপত্র বের করে নিচ্ছেন ভারতবর্ষে এসেই এবং সেখানেই বসবাস করতে লাগছেন। এই মানুষগুলিকে চিহ্নিত করছে পুলিশ এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত। সেই ঘটনায় আবারও ঘটল রানীতলা থানা এলাকায়। রানীতলা থানা এলাকায় যে ব্যক্তিকে আটক করা হয়েছিল সেই ব্যক্তিকে ভারতীয় নথিপত্র দেখতে চাইলে সে তার উপযুক্ত কোনো নথিপত্রই দেখাতে পারেননি। পরবর্তীতে পুলিশের জেরার মুখে তিনি স্বীকার করতে বাধ্য হন যে তিনি বাংলাদেশের বাসিন্দা, চোরাপথেই তিনি ভারতবর্ষে ঢুকেছেন এবং সামনের দিন জানা যাবে তিনি কোন উদ্দেশ্য নিয়ে এই এলাকায় এসেছিলেন। এই যে ধৃত ব্যক্তি তার বাড়ি জানা যাচ্ছে বাংলাদেশের পাবনা জেলার সদর থানা এলাকাতেই তার বাড়ি, সেখানে তিনি বসবাস করেন, তার পরিবার সেখানেই আছে এবং এই যে নজরুল ইসলাম সোহেল যে ব্যক্তিকে ধরেছে পুলিশ, তার কাছ থেকে আরো জানার চেষ্টা করছে পুলিশ যে আর কেউ তার সাথে এসেছিল কিনা, সে কোথায় এসে এখানে গা ঢাকা দিয়েছিল এবং কোন উদ্দেশ্য নিয়ে সে বাংলাদেশ থেকে এসেছিল সেই বিষয়গুলিও দেখছে পুলিশ এবং কে কে এই এলাকায় কাদের সাথে যুক্ত হয়ে এসছে
সেই বিষয়টাও দেখছে, কোনো দালাল চক্র কাজ করছে কিনা সেই বিষয়ে তদন্ত করবে পুলিশ, এমনটাও জানা যাচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে এদেশে নিয়ে আসা এবং এদেশ থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য যে দালাল চক্র কাজ করে, সেই দালাল চক্রের পাণ্ডাকেও গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। মুর্শিদাবাদের বিভিন্ন থানায়, সীমান্তবর্তী এলাকার থানাগুলি থেকেই বাংলাদেশি উদ্ধারের ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে এই সীমান্তবর্তী এলাকাগুলিতে, যে কোনোভাবে বাংলাদেশি কোনো বাড়িতে আশ্রয় নিয়ে আছে কিনা সেটা দেখার জন্য। সেই ঘটনায় আবারও ঘটলো সাগরপাড়া থানা এলাকায়, সাগরপাড়া রানীতলা থানা এলাকায়। রানীতলা থানা এলাকাতে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ব্যক্তির সমস্ত কিছু খতিয়ে দেখছে। সে কোন এলাকায় ঘোরাফেরা করেছে, কোন এলাকায় গিয়েছিল, কোন এলাকায় বসবাস করতো, সেই বিষয়গুলিও সামনের দিন প্রকাশ পাবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। প্রসঙ্গত বলি, কয়েকদিন আগেও অবৈধভাবে ভারতে ঢোকা এক বাংলাদেশিকে এই জেলা থেকে গ্রেফতার করল পুলিশ। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের জলঙ্গি থানার অন্তর্গত বিদুপুর এলাকায় ফোর্স নিয়ে অভিযান চালান জলঙ্গি থানার ওসি দীপক হালদার। বিদুপুরের সীমান্তবর্তী এলাকার একটা কলা বাগান থেকে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। পুলিশ সূত্রে খবর, ধৃত অনুপ্রবেশকারীর নাম আশরাফ মণ্ডল, বয়স 22 বছর। ধৃতের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায়। সেই ঘটনার পর ফের অবৈধভাবে ভারতে ঢোকা বাংলাদেশি গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি, আর এই অবস্থায় বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে বলেই অভিযোগ। সাম্প্রতিককালে ভারতে বেআইনিভাবে ঢোকা বা ঢোকার চেষ্টার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এবার সেই তালিকায় নয়া সংযোজন। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রানীতলা থেকে এক বাংলাদেশিকে পাকড়াও করল পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে সোমবার রাতে রানীতলা থানার পুলিশ এক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার কাছে ভারতীয় নথিপত্র দেখতে চাওয়া হলে কোনো বৈধ নথি দেখাতে পারেনি ওই ব্যক্তি। এরপর লাগাতার জিজ্ঞাসাবাদের মুখে ওই ব্যক্তি স্বীকার করে নেয় যে সে আসলে বাংলাদেশি। সঙ্গে সঙ্গেই তাকে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল। বাড়ি বাংলাদেশের পাবনা সদর থানার কাছারিপাড়ার। অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ওই ব্যক্তি কাদের সহযোগিতা এবং কী উদ্দেশ্য নিয়ে ভারতে প্রবেশ করেছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরির পর বেশ কিছু জিহাদিও জেল থেকে মুক্তি পেয়েছে। সেক্ষেত্রে তারা যাতে কোনোভাবেই চোরা পথে ভারতে ঢুকতে না পারে সেই বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ প্রশাসন। আর সেই কারণেই অবৈধভাবে ভারতে ঢোকা বাংলাদেশি ধরা পড়লেই গোটা বিষয়টা গভীরে গিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।